হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য খুবই মজাদার এবং মুখরোচক একটা শিম ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। এই শিমটা কিন্তু দেশি যে শিম আমরা সাধারণত খেয়ে থাকি সেটা না, অন্য একটা শিম। সেই শিম দিয়ে এই মজাদার ভর্তাটা আপনি কিন্তু খুব সহজে করে ফেলতে পারেন। এটা সম্পূর্ণ অন্য স্বাদের, অন্য ফ্লেভারের। আপনারা একবার চেষ্টা করলেই বুঝতে পারবেন। তো চলুন দেরি না করে আমি আপনাদেরকে রেসিপিটা দেখিয়ে দিচ্ছি খুব সহজে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা নতুন শিম নিয়ে নিয়েছি। এই শিমটাকে এক একজন এক এক নামে ডাকে। কেউ বলে কলা শিম, কেউ বলে মৌ শিম, কেউ বলে পাহাড়ি শিম। তো যে শিমই হোক না কেন এটা বাজারে কিনতে পাওয়া যাবে, অ্যাভেলেবেল, আপনারা পেয়ে যাবেন। তো আমি এটা দুই ভাগ করে কেটে নিয়েছি, পাশের আঁশগুলোও কেটে নিয়েছি, নিয়ে সুন্দর মতো ধুয়ে আর 6-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রসুন। আর এখানে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে পানি দিয়ে দেবো 2 কাপ, মানে যতটুকু পরিমাণ লাগে আর কি সিদ্ধ হতে। এই শিমগুলো একটু শক্ত, তাই একটু সিদ্ধ হতে টাইম লাগবে, তাই পানির পরিমাণটাও একটু বেশি লাগবে। আর এই শিমগুলো কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারের, অন্যরকম পুরা খেতে। ভর্তাটা খেয়ে আমি পুরো ফ্যান হয়ে গিয়েছিলাম, তাই বারবার এখন এই ভর্তাটা করে নিই। তো শিমগুলো ঢেকে ঢেকে আমি কিছুক্ষণ পর পর সুন্দর মতো সিদ্ধ করে নিলাম, আর খুন্তি দিয়ে চেক করলাম এটা আসলে সিদ্ধ হয়েছে কি না। তো দেখলাম বেশ সিদ্ধ হয়ে এসেছে, আর কিছুটা পানি আছে, পানি কিন্তু একটুও ফেলবো না। আমি খুব সুন্দর মতো পানিটা ওর সঙ্গে লাগা করে শুকনো করে নিব। তো যখন দেখবো যে একেবারে শুকনা হয়ে এসেছে, তখন চুলাটা অফ করে 5 মিনিট পর একটু ঠান্ডা হয়ে আসলে আমি শিমগুলো একটা ডাল ঘুটনির সাহায্যে এভাবে ছেঁচে নিব, বা পাটায় বেটে নিতে পারেন, বা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি এখানে ডাল ঘুটনি দিয়েই করে নিলাম। আমার কাছে মনে হয় একটু যদি গোটা গোটা থাকে তাহলে মনে হয় খেতে বেশি ভালো লাগবে। তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বেটেও নিতে পারেন। তো এখন যে আঁশগুলো আছে শিমের, সেই আঁশগুলো ফেলে দিচ্ছি। অন্য শিমের থেকে এই শিমের আঁশগুলো একটু বেশি বড় আর পর্দা টাইপের। তো এগুলো ফেলে দিলে খেতে ভালো লাগে, আবার খাওয়ার সময় ফেললেও হয়, কোনো সমস্যা না। তবে আমি একটু দেখার সৌন্দর্যের জন্য আগে থেকে ফেলে দিচ্ছি। খাওয়ার সময় মুখে বাঁধলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তবে কারো হাতে কম সময় থাকলে খাওয়ার সময় ফেলে দিতে পারেন, কোনো সমস্যাই হবে না। তো দেখতে পারলেন আমি খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। হালকা একটু গোটা গোটা আছে, আর এটা খাওয়ার সময় মুখে বাঁধলেই বেশি ভালো লাগবে। তো এগুলো আমি কড়াইয়ের একটা পাশে একটু সরাই নিলাম। আমি কড়াইয়ে এভাবেই করব, অন্য কড়াই করব না, কারণ নিচটা একটু পোড়া পোড়া হলে আমার কাছে সুন্দর একটা ফ্লেভার লাগে, খেতে ভালো লাগে। আপনারাও চাইলে চেষ্টা করতে পারেন কড়াইয়ের এক সাইডে রেখে তারপর তেল দিয়ে অন্য উপকরণ ব্যবহার করবেন। এতে হবে কি, আপনার সিমের পেছনটা একটু লাগা হয়ে যাবে, পোড়া পোড়া হয়ে যাবে, বেশ সুন্দর সেন্ট হবে। আর সেই জন্যই আমি এখানে উঠিয়ে নেই নাই। আর চুলাতে কড়াই দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো তেল। তেলটা হালকা গরম হয়ে আসলেই আমি এখানে কালো জিরা দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। আর যেহেতু শিমটা এক সাইডে রেখে দিয়েছি, তাই কড়াইটা একটু বাঁকা হয়ে যাচ্ছে। আমি অফ ক্যামেরায় একটা হাত দিয়ে লুচনি দিয়ে কড়াইটা ধরে সুন্দর মতো ভেজে নিয়েছি। যেহেতু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তাই একটু উল্টে পাল্টে যাচ্ছে, এটা কোনো সমস্যা না। এখন কালো জিরা থেকে হালকা একটা মিষ্টি গন্ধ ভাজা ভাজা চলে আসলে তারপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম 3টা লম্বা, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর কিছুটা রসুন দিয়ে দিলাম। একটু মোটা করে পেঁয়াজটা কাটার চেষ্টা করবেন, তাহলে ভর্তাটা খাওয়ার সময় বেশ মজা লাগবে। তো এভাবে আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো এটা লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করব না, বেশ নরম হয়ে আসলে হালকা একটা ব্রাউন ভাব চলে আসে সেই পর্যন্ত কিন্তু আমি নেড়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, আর কড়াই কিন্তু একটু পোড়া পোড়া হয়েছে, নিচে কিন্তু বেশ লাগা হয়ে গিয়েছে। এই ঘ্রাণটা খুব সুন্দর আসছে। আপনারা যখন ভর্তাটা তৈরি করবেন তখন এই ঘ্রাণটা ফিল করতে পারবেন। তো দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় সুন্দর করে ভেজে নিয়েছি। আপনাদেরকে আমি এক হাতে ক্যামেরায় তাই সুন্দর মতো দেখাতে পারলাম না। পেঁয়াজ রসুনের মধ্যে শিমটা সুন্দর মতো দিয়ে খুব ভালোভাবে আমরা 8-9 মিনিটের মতো ভেজে নিব। ভেজে যেন কোনো পানি পানি ভাব না থাকে, একেবারে ভাজা ভাজা হয়ে যায় ভর্তাটা, ঠিক সেই পর্যন্ত ভেজে নেবেন। এভাবে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো সব সবজির মধ্যেই খুব ভালো একটা গুণাগুণ থাকে, আর শিমের মধ্যে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ থাকে। তাই আপনারা কিন্তু এই শিমটা ভর্তা করে খেয়ে দেখতে পারেন। আমার কিন্তু প্রথমবার ট্রাই করে দারুণ লেগেছে, তারপর আমি বারবার ট্রাই করেছি, অনেক ভালো লেগেছে। আমি অনেকভাবে ভর্তা করেছি, তবে এই ভর্তাটা বেশি টেস্টি হয়েছে। শুধু সিদ্ধ করে পেঁয়াজ মরিচ দিয়ে নর্মাল ভর্তার মতো করলে এটা অতটা ভালো লাগে না, তবে এইভাবে ভর্তাটা করে নিলে কিন্তু দারুণ লাগে খেতে। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি আমার চ্যানেলে সব ধরনের রান্না খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করে থাকি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।